দর্শককে নিয়ে সবশেষ খবর জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, একটু সবশেষ খবর জানাবেন, খালেদা জিয়া ঠিক কেমন আছেন? রাত পেরিয়ে এখন অনেকটা ভালো, সকাল হয়েছে, সবার যেদিকে চোখ সে জায়গায় স্বস্তি মিলেছে। খালেদা জিয়া এখন আগের চেয়ে তুলনামূলকভাবে নাড়াচাড়া বেশি করছেন তার যে বিছানা হাসপাতালের সেখানে, এবং একই সঙ্গে চিকিৎসকরাও সেদিক থেকে আশাবাদী হচ্ছেন। এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা রয়েছি, সেখানে আমরা সারাদিন ভর রাত থেকে এখনো পর্যন্ত খোঁজখবর নেওয়ার যে চেষ্টা করেছি। আপনি জানেন গতকাল বোর্ড মিটিং হয়েছে, এবং এই বোর্ড মিটিংটা খালেদা জিয়ার বেলায় যেহেতু ওনার নানাবিধ সমস্যা রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছে, লিভার সিরোসিস এবং কিডনির যে সমস্যা বা মারাত্মকভাবে তার কার্যকারিতা কমে গিয়েছিল কিডনির, সে জায়গায়ও এই সামগ্রিক বেশ কিছু সমস্যা এক হয়েছে এবং শরীরে পানি জমার মতো ঘটনা ঘটেছে। সেসব অনেকটা বলা যাবে কিনা এখনও সেটা বলা যাচ্ছে না, তবে বেশ উন্নতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে বিভিন্ন সূত্র। আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়া এখন আগের চেয়ে বেটার রেসপন্স করছেন, এবং তিনি তরল জাতীয় খাবারও নিচ্ছেন। এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা, তাতে করে ঝুঁকিমুক্ত এখনও চিকিৎসকরা বলতে চান না। আপনি জানেন যে যুক্তরাজ্য সহ দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটা মেডিকেল টিম কাজ করছে টানা এক সপ্তাহ ধরে। মাঝে দিয়ে একটু অবনতি হলেও শারীরিক অবস্থার এখন ধীরে ধীরে উন্নতি করতে যে শুরু করেছে, সেটাই স্বস্তি দিচ্ছে বিএনপির সহ দেশের মানুষকে। আপনি জানেন যে খালেদা জিয়াকে কালকের বোর্ড মিটিংয়ের পরে বিদেশ নেওয়া হবে কিনা, এটা একটা আলোচনার বড় বিষয় ছিল, এবং সেদিকে তাকিয়েছিল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এছাড়াও অন্য যারা পরিবারের সদস্যরা রয়েছে, তারাও অপেক্ষা করছিল যে চিকিৎসকরা শেষ পর্যন্ত কতটা রেসপন্স করে। সে জায়গায় অনেক ক্ষেত্রেই ইতিবাচক রেসপন্স করলেও এখনও পর্যন্ত তাকে বিদেশে নেয়ার মতো যে দীর্ঘ যাত্রার একটা ব্যাপার রয়েছে, সেখানে পরিবেশগত একটা ব্যাপার রয়েছে, অ্যাডজাস্টমেন্ট করার একটা ব্যাপার রয়েছে, তার যে শারীরিক কন্ডিশন সেটা শেষ পর্যন্ত আরও ঝুঁকির কারণ হয় কিনা এই যাত্রাটা, সে কারণে এসব বিষয় বিবেচনা করে ওই পর্যন্ত নেয়ার চেষ্টা করছে চিকিৎসকরা। যারা মেডিকেল টিম রয়েছে তারা ওই পর্যন্ত যেন এমন একটা পজিশনে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে খালেদা জিয়া যেন আরও স্টেবল হয়, আরও তার যে স্থিতিশীলতা সেটা যেন আরও বেশি আসে, এবং সেটা তখনই অনেক বেশি সম্ভব হবে যখন তার যে কিডনির যে মারাত্মকভাবে কার্যকারিতা কমে গিয়েছিল সেটা উন্নতি হওয়াতে। আপনি জানেন যে তার ডায়ালাইসিস গতকালও হয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে ডায়ালাইসিস তখনই হয় যখন তার শরীর সেটা নিতে পারে, এবং সেটা যেহেতু হচ্ছে তাই চিকিৎসকরা আশা করছেন যে ক্রমান্বয়ে খালেদা জিয়া আরও ভালো অবস্থায় যাবেন এবং আরেকটু বেটার হলে তাকে বিদেশে নিতে পারবেন। জি সজীব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সহকর্মী আদ্দিন সজীব জানাচ্ছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।